ছাত্ররা, আজ তোমাদের জ্যামিতির মধ্যে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণ সম্পর্কে যে উপপাদ্য আছে, দুটো উপপাদ্য আছে, সেই উপপাদ্য দুটো আমি পড়াচ্ছি। তাই উপপাদ্য পড়তে গেলে তোমরা আগে যা যা উপপাদ্য করেছো তার থেকে কি পার্থক্য, এখানে প্রথমে কতগুলো নিয়ম জানতে হবে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে সর্বসমতার নিয়ম। সর্বসমতাটা কি? যে ধরো ত্রিভুজের সর্বসমতা মানে একটা চিত্র আর একটা চিত্রের সাথে যদি সম্পূর্ণভাবে মিলে যায় তাহলে বলা হয় দুটো ত্রিভুজ কি রয়েছে সর্বসম। এই সর্বসম হবার নিয়মটা কি? যেমন এই হাতটা আছে তার সাথে এত মিলে গেল, সর্বসম। আমাদেরও একটা ত্রিভুজের সঙ্গে আর একটা ত্রিভুজ, এ ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা সর্বসম হবে। এবিসি আর ডিএফ সর্বসম। তার একটা রুলস কি হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু, সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে কি কোণ কোণ বাহু। আর এটা হচ্ছে আর এইচএস মানে সমকোণ অতিভুজ বাহু। এইটা 4 নম্বরটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে কোণ বাহু কোণ। এই দুটো অনেকটা সিমিলার। চারটে আছে, আমি বললাম পাঁচটা, ওরা এইটা নেই, এটা আমি লিখেছি। এই পাঁচটা কি একটা ত্রিভুজে তিনটি, এই যে ধরো এটা ধরো সাইড অ্যাঙ্গেল সাইড, একটা ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। ধরো এখানে এবি ইকুয়াল টু এটা সমান, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, আর এই বাহুটা ইকুয়াল টু, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে। এটা হচ্ছে স্বতঃসিদ্ধ। এই যে এই রুলসটা হচ্ছে স্বতঃসিদ্ধ, মানে এটা আমরা মেনে নিয়েছি। এগুলোর সাহায্যে আমরা এগুলো প্রমাণ করতে পারি, কিন্তু তোমাদের এখন প্রমাণ করার দরকার নেই। ওরা উপপাদ্য আগে লিখেছে, সেই উপপাদ্য লেখার দরকার, ওইগুলো উপপাদ্যগুলো জানবে শুধু। এই উপপাদ্যগুলো বলছে ওরা প্রমাণ করে এই ছবি সাথে, ও তোমার দরকার নেই। তোমাকে দুটো উপপাদ্য আছে, উপপাদ্য 4 আর উপপাদ্য হচ্ছে উপপাদ্য 4 নম্বর উপপাদ্য। আর আমরা ঠিক তার বিপরীত উপপাদ্য হচ্ছে 4-এর পর বিপরীত উপপাদ্য হয়ে যাচ্ছে তোমার 6। 4 আর 6 উপপাদ্য করব। এইটার সাহায্যে, এগুলোর সাহায্যে করব। সেটা আমরা কিভাবে করছি দেখো, এখানে এটা আমরা মুছিয়ে দিচ্ছি উপপাদ্য 4। উপপাদ্য 4 আর উপপাদ্য 6 একটা অপরটার বিপরীত, একটা উপপাদ্য অপরটার বিপরীত। কিভাবে হবে? উপপাদ্য 4, আমি একটা লাইন টানলাম, এটা হচ্ছে উপপাদ্য 6, বইয়ে আছে। এই উপপাদ্য আর 4 আর 6 একটা অপরটার বিপরীত। বই যা লেখা আছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তুমি সেটা করবে। কি বুঝবে? যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, ত্রিভুজের কি বলে দেয়া আছে? দুটি বাহু সমান এবি আর এসি। এবিসি ত্রিভুজের এবি বাহু ইকুয়াল টু এসি বলে দেয়া আছে, প্রদত্ত। প্রদত্তটা কি হচ্ছে? এবি ইকুয়াল টু এসি। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য। প্রামাণ্য হচ্ছে বাহুটার বিপরীত করে এই কোণটা অ্যাঙ্গেল এসিবি, আর এই বাহুটার এসির বিপরীত বাহু হচ্ছে এবিসি। এই দুটো সমান, এই দুটো সমান দেখাতে হবে। বাহু দুটো বলে দেওয়া আছে, কোণ দুটো সমান দেখাতে হবে। ঠিক আছে? এখন এইটার কি হবে? উপপাদ্য 6 কিন্তু ঠিক বিপরীত। এখানে কি বলে দেওয়া আছে? এখানে একটা ত্রিভুজ, এখানে প্রদত্ত বলে দেওয়া আছে এই যে কোণ এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। এই কোণটা ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে, এই কোণ ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে। প্রামাণ্য কি? এই কোণের বিপরীত বাহু এবি ইকুয়াল টু এসি। এটা প্রমাণ করতে হবে। এখানে যেটা দেয়া আছে এখানে প্রমাণ করতে হচ্ছে, এখানে যেটা প্রামাণ্য সেখানে এটা দেয়া আছে, একটা অপরটার বিপরীত।
এই দুটো প্রমাণ, দুটোর জন্য একটা অঙ্কন আছে। কি অঙ্কন? আমি এই যে কোণের অন্তর্দ্বিখণ্ডক, একটা কম্পাস নিয়ে একটা মনে 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 চাপ, এখান থেকে একটা এটা করে নিলে, এই যে টেনে দিলে, এটা হচ্ছে কোণের অন্তর্দ্বিখণ্ডক এডি। এটা অঙ্কন করলাম। অঙ্কন কি করব? অঙ্কন হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো। এটা কেন এত দূর লিখলাম? মানে এই অঙ্কনটা হচ্ছে এরও জন্য একই, এরও জন্য এক, দুটোর ক্ষেত্রে অঙ্কন এক। এখানে এই দুটো বলে দেয়া ছিল, এখানে যেমন এই দুটো দেয়া আছে, তোমাকে দেখাতে হবে এই কোণ দুটো সমান। এখানে এই কোণ দুটো দেয়া আছে, তোমাকে দেখাতে হবে বাহু দুটো সমান। এখানেও একই অঙ্কন করলাম। এবার প্রমাণটা দেখো। প্রমাণ কি বলছে? দুটো ত্রিভুজ হয়ে গেল, এইটা একটা ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি। দুটো ত্রিভুজ আমি সর্বসম দেখাবো। যে সর্বসমতার নিয়মগুলো লিখেছিলাম। নাম্বার 1, দেখো এবি ইকুয়াল টু এসি, এটা প্রদত্ত, বলে দেয়া আছে। এবি আর এসি বলে দেয়া আছে, প্রদত্ত, পাশে লিখবে। এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। কারণটা কি? এই যে এডিটা, এই কোণের অঙ্কন, এটা অঙ্কন অনুসারে, এটা হচ্ছে প্রদত্ত, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কনানুসারে অঙ্কন করেছো তুমি, এটা কোণের অন্তর্দ্বিখণ্ডক টেনেছো। এবার কি হচ্ছে? এবার এইটা হচ্ছে এডি সাধারণ, নাম্বার 3 নম্বর পয়েন্ট, এডি সাধারণ। এডি সাধারণ মানে কি? এডি এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু। তাহলে ত্রিভুজ দুটো কি হলো? এবিডি সর্বসমতার চিহ্ন, এইটা এরকম বাঁকানো, এটা সর্বসমতার চিহ্ন, সর্বসম ত্রিভুজ এ সি ডি। পাশে লিখে দিতে পারো সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্রানুসারে সাইড অ্যাঙ্গেল সাইড। সর্বসম হলেই, সর্বসম ত্রিভুজ থেকে দুটো জিনিস পাই, অনুরূপ বাহু সমান পাই, অনুরূপ কোণ সমান পাই। আমাদের এখানে কি দরকার? অনুরূপ কোণটা দরকার। এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই যে বাহুটা সমান ছিল দুটো ত্রিভুজে, তো তার বিপরীত কোণ হচ্ছে অনুরূপ কোণ। অতএব অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল কত হচ্ছে এসিডি। এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ। তাহলে এইটা অর্থাৎ কি হচ্ছে? দেখো, এই কোণ দুটো যদি সমান হয়ে যায়, এই কোণ এই যে এবিডি, ডিটাকে বাড়িয়ে দিতে পারি, কোণ পাল্টাবে না। এ বি ডি না করে সি করলাম, আর এখানে এ সি ডিটাকে করলাম বি। কারণ কি? যেহেতু বি কমা ডি কমা সি সমরেখ, মানে এরা কি হচ্ছে? একই রেখায় আছে, মানে একটা রেখাতে আছে। তাহলে এটা হচ্ছে সমরেখ। তাহলে আমরা এখানে এই প্রমাণটা করে ফেললাম যে এই দুটো কোণ সমান। তাহলে ত্রিভুজের দুটি বাহু সমান দেয়া থাকলে তাদের বিপরীত কোণগুলো সমান। এটা হচ্ছে উপপাদ্য 4, এটা উপপাদ্য 4 ছিল। এই উপপাদ্য 6টা ঠিক উল্টোটা। দেখো এখানে কত একইভাবে হচ্ছে। এখানে বলে দিয়েছি এই দুটো কোণ সমান, সিকোণ বিকোণ দেয়া আছে তোমাকে এবি, এটা কোণের অন্তর্দ্বিখণ্ডক টেনেছো। প্রমাণ এখানে ত্রিভুজ দুটো কি হবে? এখানে ওই ত্রিভুজ কি লিখবে? এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ হচ্ছে এসিডি। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই দুটো ত্রিভুজের এইটা আর এইটা, তার মধ্যে দেখো এই কোণ আর এই কোণ সমান দেয়া আছে। তুমি এই কোণের সাথে এই কোণ সমান পেয়েছো। আর কি হচ্ছে? তুমি এই বাহুটা নাও এবি, এবি ইকুয়াল টু, না এবি নয়, এডিটা সাধারণ বাহু, এডিটা সাধারণ বাহু। তাহলে নাম্বার 1-এ কি হচ্ছে? অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডি, এটা প্রদত্ত, বলে দেয়া আছে। নাম্বার 2-তে এটা কি হবে? নাম্বার 2-তে এই দুটো কোণ, এই কোণটা অ্যাঙ্গেল বিএসডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। কারণ এটা ওই যে অঙ্কন অনুসারে এই দুটো কোণ সমান, এইটা তোমার বলে দেয়া আছে। আর 3 নাম্বার হচ্ছে এডি সাধারণ।
তাহলে এখানে দুটো ত্রিভুজ কিরকম হলো? ত্রিভুজ এবিডি সর্বসম কি হচ্ছে ত্রিভুজ এসিডি। কি প্রপার্টিতে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এই সূত্রানুসারে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে সেখানে পাচ্ছ অতএব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবি ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু কত হয়ে গেল? এসি হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান থাকে, মানে যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার বিপরীত কোণগুলো সমান। আবার কোণ দুটো যদি সমান থাকে তাদের বিপরীত বাহু দুটো সমান। এই উপপাদ্য 4 আর 6 একটা অপরটার বিপরীত। এখানে যেটা প্রামাণ্য এখানে সেটা, এখানে যেটা প্রদত্ত এটা এখানে প্রামাণ্য, এখানে যেটা প্রামাণ্য এখানে সেটা প্রদত্ত। অঙ্কন এক, দুটো প্রমাণ। বই করে দেওয়া আছে, বইটা দেখবে, দেখে সেখান থেকে করবে। দ্বিতীয় যেটা, এর কিছু এক্সারসাইজ আছে। এক্সারসাইজ থাকলে সেইখানে এক্সারসাইজের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা, যেগুলো আমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। সেই অঙ্কগুলো কিভাবে করব? এক্সারসাইজ এখানে হচ্ছে, আমি অঙ্কগুলোর একটু দু একটা বুঝিয়ে, এখানে বইয়ে কতগুলো করে দেওয়া আছে, খুব ভালো ভালো এক্সট্রা করে দেওয়া আছে, এইগুলি দেখবে। এছাড়া আর কিছু কিছু অঙ্ক, আমি দু একটা অঙ্ক একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেগুলোর করা সাম আমি জেরক্সটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সেগুলি তোমরা বাড়িতে লক্ষ্য করবে। যেমন ধরো একটা অঙ্ক আমি দেখাচ্ছি। এক্সারসাইজ এখানে কত আছে? কোষে দেখি 9, কোষে দেখি 9। এই কোষে দেখি 9 একটা জিনিস কোনটা করা? ধরো একটা 5 নম্বর একটা ত্রিভুজ বলে দিয়েছে, ওটা করে দেওয়া আছে, আমি আবার করেও দিয়েছি, সেগুলো দেখবে। এবিসি, তার বলছে দুটি বাহু, এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই দুটো বাহু সমান, বা সমান হলে কি তার এই কোণ দুটোও সমান। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহু দুটোও সমান বা কোণ দুটো সমান, যে কোনো একটা বলতে পারে। সমদ্বিবাহু বলে উভয় দিকে বাড়াচ্ছ, উভয় দিকে বাড়িয়ে। তাহলে এটা ধরো ডি, এটা ধরো। কি করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই বহিস্থ কোণ, এই কোণ আর এই কোণ প্রমাণ করতে হবে। অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসি। এই কোণ আর এই কোণ সমান দেখাতে হবে। কিভাবে আমরা প্রমাণ করব? প্রমাণটা হচ্ছে যে, এই প্রমাণ আমরা কি করে করব? এখানে দেখো, এই যে করা আছে এটার মধ্যে প্রমাণটা খেয়াল করে দেখো। এই যে রেখাংশটা আছে, তোমরা দেখো আগেই যা থিওরেম পড়েছো, এই যে রেখাংশ বিসি, তার উপরে এটা দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণ কত বলতো? অ্যাঙ্গেল এবিসি আর এটা কত? সন্নিহিত কোণ এবিডি সমান 180 ডিগ্রি, তাই না? ওটা দেখবে, লেখা আমি করা আছে, আমি শুধু বুঝি। এই দুটো কোণের যোগফল 180। আবার এখানে বি সরলরেখা, তার উপর এইটা দণ্ডায়মান, সেখান থেকে কত? এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিই, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180। তাহলে এই দুটো কোণের যোগফল 180, এই দুটো কোণের যোগফল 180। তাহলে তুমি কি লিখতে পারো? অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসি, এটা হয়ে গেল। কিন্তু দেখো, তোমার বলে দেওয়া আছে এটা কিরকম ত্রিভুজ? সমদ্বিবাহু, মানে এই কোণ দুটো সমান। এই কোণ দুটো সমান মানে কি? বিকোণ আছে, এই যে বিকোণ এবিসি আর এখানে কত? এসিবি, এই দুটো কোণ সমান বলে দেওয়া আছে, মানে এটা কেটে গেল। তাহলে এবিডি, এই হয়ে গেল প্রমাণ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, আমি বুঝিয়ে দিলাম। ওটা কিন্তু আমি জেরক্সও পাঠিয়ে দিচ্ছি, সব অঙ্কগুলো জেরক্স পাঠিয়ে দিচ্ছি, ওগুলো বাড়িতে বসে বসে দেখবে। এই চ্যাপ্টারের যে অঙ্ক, এই চ্যাপ্টারে আমি আর একটা অঙ্ক করাচ্ছি, সেই আর একটা অঙ্ক করালেই তারপরে আমি এটা শেষ করব। এই আগের যা করে দেওয়া আছে সেগুলো করো, আর এই যে চ্যাপ্টার এটাও হয়ে যাচ্ছে, জ্যামিতির এই পোর্শনটুকু বাকি ছিল, এটা করিয়ে দিলাম। এই পোর্শনটা করাবার পর আবার অন্য কিছু জিনিস করাবো। যেগুলো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বাড়িতে খুব ভালো করে সুন্দর করে দেখবে। যেমন ধরো 7 নম্বরও আমি এটা বলে দিচ্ছি, একটা ট্র্যাপিজিয়াম। কিরকম ট্র্যাপিজিয়াম? এরকম একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামটা হচ্ছে এবিসি,
বলেছে এডিটা এর প্যারালাল, আর এই কোণের সাথে এই কোণটা সমান বলে দেওয়া আছে, এই দুটো কোণ সমান। তোমাকে কি প্রমাণ করতে হবে? এই ট্র্যাপিজিয়ামটা সমদ্বিবাহু। মানে কি সমদ্বিবাহু কখন হয়? যে তির্যক বাহু দুটো সমান হয়, মানে এডি এবি আর সিডি এটা সমান দেখালেই তুমি বলে দেবে এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তোমার কি দেয়া আছে? এই দুটো প্যারালাল দেয়া আছে, এই কোণ আর এই কোণ বলে দেয়া আছে। এখন আমরা কি করব? এখানে দেখো, এটাকে বাড়ালাম, এটাকেও বাড়িয়ে দিলাম, এরা একটা বিন্দুতে ছেদ করে, পি ধর। এবার তুমি দেখো এই দুটো কোণ তো সমান, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। এবার এটা প্যারালাল, এটা ছেদক, তাহলে এই কোণের সাথে এই কোণটা সমান, এইটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। এবার আবার এইটা যদি ছেদক হয়, এই দুটো প্যারালাল, এইটা প্যারালাল, তাহলে এই কোণের সাথে এই কোণ কি হবে? অনুরূপ কোণ। এটাও জানো 30 ডিগ্রি, কারণ এটা যদি তুমি সমান, মানে আমি ধরে নিলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রিটা যে কোনো কোণ হতে পারে, তাহলে এটাও 30 ডিগ্রি হলে তাহলে কি এটাও 30, মানে এই দুটো কোণ সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো কোণ সমান দেয়া ছিল, এটা প্যারালাল ছিল, এর সাথে এটা অনুরূপ, এর সাথে এটা অনুরূপ, তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে এবার দেখো তুমি পিবিসি, এই ত্রিভুজটার এই দুটো কোণ সমান, মানে কি পিবির সাথে এই বাহুটার সাথে পিসি সমান। কোন ত্রিভুজ থেকে পেলাম? পিবিসি। এবার যদি তুমি এই ত্রিভুজটা নাও পিএডি, তার এই দুটো কোণ সমান, মানে কত? পিএ ইকুয়াল টু কত? পিডি। তাহলে আমি যদি এই পিবি থেকে পিএ বাদ দিই, তাহলে এখানে কি হবে? পিসি থেকে পিডি বাদ, পিবি থেকে ছবিতে দেখো পিএ বাদ দিলে কত? এডি, এই এবি, এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে ডিসি। তাহলে এই দুটো সমান পেলাম, এইটা আর এটা সমান পেলাম, তির্যক বাহু দুটো সমান হলো। তাহলে এই ট্র্যাপিজিয়ামটা হলো এবিসিডি, হলো কি হলো? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হচ্ছে। আমরা তোমাদের এই এক্সারসাইজ যেটা করালাম, কোষে দেখি কত হচ্ছে? কোষে দেখি 9, এটা হচ্ছে কোষে দেখি 9-এর 7 করালাম, আর একটা করি অঙ্ক করিয়ে দিলাম। কোষে দেখি 9 বইয়ের টেক্সট বইয়ের কোষে দেখি 9-এর যে অঙ্কগুলো, তার মধ্যে দেখবে তোমাদের আমি এখানে পরপর প্রথমে দেখবে ফার্স্ট পেজ, এই যে পেজটা আছে এখানে দেখো 3 নম্বর, 5 নম্বর, এই যে 5টা করিয়ে দিয়েছি, 6, এই যে 7 নম্বরটা আমি এখন করালাম, 7 নম্বর, আর এখানে হচ্ছে একটা 9 নম্বর অঙ্ক করে দেওয়া আছে। আর একটা পেজে করে দেওয়া আছে দেখবে 4 নম্বর, 8, আর এটা 10, মানে ওই অঙ্কগুলো সব করে দেওয়া আছে। এইগুলি তুমি দেখবে বাড়িতে দেখে সেগুলো ভালো করে খাতায় লিখে তুমি দেখবে যে ঠিক হচ্ছে কিনা বুঝে করবে। যদি অসুবিধে থাকে তখন আমাকে বলবে, কোনোটা যদি অসুবিধে থাকে তবে তোমাকে নিজেকে করতে হবে। আগে থিওরেম দুটো বাড়িতে পড়ে বা লিখে ফেলবে, থিওরেম দুটো বাড়িতে পড়ে ভালো করে লিখে ফেলবে, ওই উপপাদ্য দুটোর মধ্যে একটা থাকবে। আর টেক্সট বইয়ে দেখবে করে দেয়া আছে এই এক্সারসাইজের কোষে দেখি 9-এর আগে এই যে ভালো ভালো এক্সট্রা করে দেওয়া আছে। দেখো এখানে এই যে 6 নম্বরটা খুব সুন্দর, 6, 7 করে দেওয়া আছে। তার আগে হচ্ছে ধরো 4, 5, 6, 7 তো খুব ভালো। আর এগুলো নিউমেরিক্যাল সাম, এইগুলি ভালো করে ফেলো। তাহলে আমি মোটামুটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তোমরা বাড়িতে বসে আছো, সম্ভব হচ্ছে না, যতটুকু সম্ভব হচ্ছে আমরা এখান থেকে করিয়ে তোমাদের পড়াশুনোটার ফ্লোটা রাখার চেষ্টা করছি। বাড়িতে বা কাছে বসে করালে তোমার সমস্যাটা আরও ভালো করে বোঝা যেত, কিন্তু এখানে সেই রকম সমস্যাগুলো অতটা বোঝে না। আমি যতটা পারছি তোমাদের করছি, এই দুগুলো করেছি, করে এগুলো পাঠিয়ে দিচ্ছি। আগে প্রথমে এইটা ইউটিউবে যাবে, এই ভিডিওটা, আর এইটা হচ্ছে তোমাদের আমি তোমার করব, কপিটা তুলে তোমাকে ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে রাখছি। বাড়িতে পড়াশুনো করো, শরীর সুস্থ রাখো, আর মাঝে মাঝে হোয়াটসঅ্যাপটা দেখবে।
তবে কোনো সমস্যা হলে লিখে জানাবে। তাহলে ভালো আছো তো সব? তাহলে ঠিক আছে, এবার আজকে এখানেই শেষ করলাম।